লাইলাতুল কদর চেনার কিছু আলামত রয়েছে। এসব আলামতের মধ্যে বিশুদ্ধ আলামত হলো কদরের রাতান্তে যখন সকাল হবে সেদিনকার সূর্যোদয় হবে সাদা হয়ে কিরণহীন অবস্থায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তার আলামত হলো সেদিনকার সকালের সূর্যোদয় ঘটবে সাদা আকারে, যার কোনো কিরণ থাকবে না। মুসলিম। অবশ্য এই আলামতটিও কদরের রাত অতিক্রান্ত হওয়ার পর সকালবেলায় জানা যাবে। এর হেকমত লাইলাতুল কদর অনুসন্ধানে বান্দাদেরকে অধিক পরিশ্রমী করে তোলা এবং যারা এ রাতের ফজিলত পাওয়ার জন্য পরিশ্রম করেছে তাদেরকে আনন্দিত করা। হাদিসের বর্ণনা অনুযায়ী সত্য স্বপ্নের মাধ্যমে লাইলাতুল কদর কবে তার জ্ঞান লাভ করা যেতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী ও মুসলিমের একটি বর্ণনায় এসেছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী নিদ্রারত অবস্থায় দেখেন যে লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনের মধ্যে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখেছি যে তোমাদের স্বপ্ন লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনে হওয়ার ব্যাপারে এক হয়েছে। অতঃপর যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন এই 7 দিনে তালাশ করে। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর কবে তা দেখানো হয়েছিল। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। তাই রমজানের শেষ দশকে বেজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর আমি নিজেকে দেখেছি পানি ও কাদায় সেজদা দিতে। বুখারী।